লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। যদি কেউ নাগরিক হয়, তাকে সে আরেকজনের টাকায় পাঠানো অটোতে এসে ভোট দেবে, এটা কি তার জন্য সম্মানজনক? লজ্জাজনক না? বিড়ি খায়া মানে পান খায়া ভোট দেওয়া কি ধরনের, কোন লেভেলের একটা প্রি মডেল লেভেলে আমরা জনপদে বাস করছি? নাগরিক হয়ে ওঠার লড়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই প্রজন্মের। এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এই কনসাসনেস হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস। এটার মধ্য দিয়ে হচ্ছে পলিটি ডেভেলপ করে, এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে গত 53 বছরে, অথবা যদি 47 থেকে ধরি, আমাদের 77 বছরে এই বঙ্গীয় জনপদকে, এই অঞ্চলটাকে কেউ রাষ্ট্র বানাইতে চায় নাই। পাকিস্তানিরাও চায় নাই এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীরাও এটাকে রাষ্ট্র বানাইতে চায় নাই, জমিদারি বানাইতে চাইছে। জমিদারি বানাইতে চাইবার কারণে যেটা হয়েছে যে এটা রাষ্ট্র হয়ে ওঠে নাই। এই জন্য দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেক ইখতিলাফ আছে, কিন্তু তাদের অনেকগুলো মিলও আছে। কেমব্রিজ পড়ছেন না আপনারা ছাত্ররা? গোয়া যুগে পড়ছেন না যে আপনাদের ব্রেইন ফাংশন করতো না, এরকম ছিল? ক্লাইভ ফ্লয়েড মারা গেল না, জর্জ ফ্লয়েড মারা গেল না কয়েক বছর আগে, দেখেছেন না আমেরিকাতে পুলিশ হাঁটু দিয়ে পিষে যে একটা কালো মানুষকে, কৃষ্ণাঙ্গ মানুষকে মেরে ফেললো। সারা ইউরোপ আমেরিকা জুড়ে বিদ্রোহ হয়েছে না? কেন বিদ্রোহ কারা করছে? কালো মানুষরা করছে? মিছিল করছে কারা? প্যালেস্টাইন ইস্যুতে সারা আমেরিকার ইউনিভার্সিটিগুলো যে শাটডাউন হয়ে গেল, মিছিল করছে কারা? মুসলমানরা, আরবরা। তারা করছে। কেন করছে তারা? কনসিয়াসনেসের কারণে করছে, বিবেকের কারণে করছে। যেটা স্ট্রাইক দেয়ার কনসিয়াসনেস ইজ রং। আর আপনার জনপদে দেখেন, আপনারাই চিন্তা করে দেখেন, প্লাস্টিক খায়া দিব্যি, ফুচকা খাইলেছে, পানির পিক ফেলতেছে দেশের মানুষ, দিব্যি ফেলতেছে, বড় বড় এক দেড় গাড়ি দেখছি। আমি এমনও দেখছি গাড়ির গ্লাস থেকে নেপি ফালাই দিচ্ছে রাস্তায়, ঢাকা শহরে গুলশানে 1.5 কোটি টাকা দামের গাড়ি চালাইতেছে, কিন্তু ওই কুমিরের মতো বিশাল দামি একটা হরিণ খাইতেছে। ভারতে বসে খাইতেছে না বাংলাদেশে বসে খাইতেছে, হুঁশ নাই। তো হে মনে করে যে গুলশানের রাস্তায় ফালাইলাম নেপি, কেউ না কেউ তো এসে নিব, ক্লিন করবো আর কি। তো সেই গল্পটার জায়গা থেকে হচ্ছে আমার ফার্স্ট কথা হচ্ছে ইতিহাসের সাথে আমার কানেকশনটা দরকার, আমার শেকরের সাথে আমার কানেকশনটা দরকার। দ্বিতীয়ত হচ্ছে গত 53 বছরে, অথবা যদি 47 থেকে ধরি, আমাদের 77 বছরে এই বঙ্গীয় জনপদকে, এই অঞ্চলটাকে কেউ রাষ্ট্র বানাইতে চায় নাই। পাকিস্তানিরাও চায় নাই এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীরাও এটাকে রাষ্ট্র বানাইতে চায় নাই, জমিদারি বানাইতে চাইছে।